একদিন পালং গোড়ার তরকারি করবো। এই দেখো কত, হ্যাঁ শিক পালং হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আমাদের বাগানে তো আপনারা দেখেছেন হলুদ কালারের ফুলকপি হয়েছে, বেগুনি কালারের ফুলকপি হয়েছে, সাদা কালারেরও ফুলকপি আছে। হ্যাঁ, সব থেকে বেগুনি কালার আর হলুদ কালারের ফুলকপি সিঙ্গারা খেতে বেশি ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে আমি আপনাদের সঙ্গে সিঙ্গারা তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, একদম দোকানের স্বাদে মুচমুচে সিঙ্গারা করব। আর তার সঙ্গে কি থাকবে? চাটনি, তেঁতুলের চাটনি। চাটনি না থাকলে সিঙ্গারা অসম্পূর্ণ। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। সিঙ্গারাটা আজকে আমি তৈরি করব। খুব ভালো। হ্যালো হ্যালো হ্যালো। এই একটা বেগুনি ফুলকপি, হ্যাঁ দেখো কি ছোট একটুখানি হয়ে আছে, কি সুন্দর দেখতে লাগছে। হলুদ একটা এই দেখো, এখানে একটা হলুদ আছে। তো আমাদের এতই দুর্ভাগ্য এবছর, কি বলবো বন্ধুরা, ফুলকপি তো হয়েছে হয়েছে, সব ফুলকপি ইঁদুরে খেয়ে যাচ্ছে। অর্ধেক ফুলকপি ইঁদুরে খেয়ে। হ্যাঁ, এই ফুলকপিটাকে দেখো সব ইঁদুরে খেয়ে নিয়েছে। এইটা দেখো, এইটা দেখো, এইটাও দেখো ইঁদুরে নেই, কিছু নেই। খুব মিষ্টি লাগে। মিষ্টি লাগে না কি কি জানি, সব খেয়ে নিচ্ছি। খেতে ভালো লাগে মনে হয়, ওই জন্য খেয়ে নিয়েছি। সিঙ্গারার মটরশুঁটি দেবো, চল যাও মা, তুমি চল যাও দাদুর সঙ্গে মটরশুঁটি তুলে। এই ফুলকপিটা তুলে নিয়ে হ্যাঁ, এইটা আর এইটা, এই দুটোই ভালো আছে, নিতে হবে। বাবা। এই দেখো, এই দেখুন বন্ধুরা, এই বেগুনি ফুলকপি বলুন, হলুদ ফুলকপি, সাদা ফুলকপির মতো অত বড় বড় হয় না, কিন্তু এর থেকে একটু বড় বড় হয়। কিন্তু বেশি বড় রাখতে গেলে আবার সব ইঁদুরে খেয়ে যাচ্ছে। তাই এই রকম অবস্থায় যেগুলো আছে তুলে আজকে সব সিঙ্গারা করে ফেলবো, আর রাখবো না গাছে। এই একটা এই হলুদ ফুলকপি পপিদের বাগানেতেই দেখছি, নালে আমি দেখিনি এতদিন। কি হচ্ছে, মটরশুঁটি পেয়েছো? হ্যাঁ, ঠিক আছে। যা আছে সব তুলে ফেলো, যা লাগে। দাদু যে টক টক করে তুলে ফেলতেছে। মটরশুঁটি গাছ তো একটুকেই যেন ইয়ে হয়, ভেঙে যায়। আমি দুটো লঙ্কা তুলে নিই। হ্যাঁ, কাঁচা লঙ্কাও তো ভালো হয়েছে গাছে। হ্যাঁ, এই দেখো লঙ্কাগুলো কি মোটা মোটা। পপিদের গাছে যে কোনো সবজি একবারে খুব সুন্দর হয়। এই লঙ্কাগুলো হলেই হয়ে যাবে, এই যে এতগুলি। কিছু হোক না হোক, মটরশুঁটিটা খুব সুন্দর হয়েছে, প্রচুর মটরশুঁটি হয়েছে। এই যে মিষ্টিও তেমন। এই 1 টাকা হয়ে গেছে, আর তুলতে হবে না। বাগানে যা ছিল মোটা মোটা দেখে সব তুলে নিয়েছে। এখনো আছে, যা ছিল কি সব তুলে নেবো, এখনো আছে। তাহলে আমি যে বলতেছি, তোমার তো খারাপ লাগছে নাকি? না, ভালো লাগছে। নীল নীল শাড়ি, নীল শাড়ি, নীল নীল, দাদুর মন থেকে মুছবে নি। তুমি মাইকে গান শুনোনি? হালকা পরে নীল শাড়িটা। হ্যাঁ, আমি ওই শাড়িটা পরতে বলেছি। ও কি গান দাদু। গান। আজকে আমি যেভাবে সিঙ্গারা তৈরি করব, এইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে দেখে বাড়িতে যদি আপনারাও সিঙ্গারা তৈরি করেন, একদম দোকানের মতো কিন্তু খাস্তা হবে। লবণ একটু, সাদা তেল বেশি করে দিতে হবে সিঙ্গারার জন্য। হ্যাঁ, এরকম ঘষে ঘষে মাখাও। হ্যাঁ, এই যে এরকম করে। সামনেই তো 14ই ফেব্রুয়ারি আসছে গো, জানো 14ই ফেব্রুয়ারি কি? না না, ও তো ফেব্রুয়ারি মাস জানি, 14 তারিখে কি হবে না সব ভালোবাসার মানুষকে গোলাপ ফুল দেয়। আমি তোমাকে এই যে বেগুনি ফুল দেবো। আমাদের বাগানে জবা ফুল আছে, তোমাকে একটা কেউ ফুলকপি দিয়ে ভালোবাসা জানায়। এই দেখুন, হাত দিয়ে মুঠো করা হয়ে যাচ্ছে, এই রকম ভাবে ময়ামটা করে নিতে হবে। আর একটু অল্প করে জল দেবো। ফুলকপি দিয়ে সিঙ্গারা তৈরি করতে গেলে ফুলকপি শুধু ফুলগুলোই লাগবে, ডাঁটাগুলো কিন্তু দেব না। শুধু ফুলগুলো নেব। আর ফুলকপিগুলো এই যে এরকম ছোট ছোট করে কাটবো। ফুলকপি সিঙ্গারার জন্য গোটা মশলা নিয়েছি। কি কি মশলা নিয়েছি তোমাদের বলে দেবো। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে। শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিই, লঙ্কাটা তো একটু দেরি হয় ভাজতে। আদা ভাজা হয়ে গেলে এবার গোটা মশলা দিয়ে দেবো। লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি, এবার ধনে জিরেটা দিয়ে দেবো। সিঙ্গারা করতে গেলে এই গোটা মশলা ভেজেই দিতে হবে, তবে স্বাদটা হয়। গোটা মশলা ভাজতে বেশিক্ষণ টাইম লাগেনি। এবার লাভিয়ে নেবো, হয়ে গেছে। সাইজে একটু ছোট, কিন্তু কাটার পর দেখো বেশ অনেকটাই দেখাচ্ছে হয়েছে। বেগুনি ফুলকপিটা কেটে নিলাম, এবার এই হলুদ ফুলকপিটা কাটবো।
সাদা ফুলকপির সিঙ্গারা খেয়েছি, হ্যাঁ কিন্তু এই হলুদ আর বেগুনি ফুলকপির সিঙ্গারা মনে হয় এই প্রথমবার খাবো। এই আর ফুলকপিগুলো বন্ধুরা মনে হয় এই প্রথমবার মনে হয় দেখবে পপি কিচেনে। একই রকম করে হলুদ ফুলকপিটাও কাটবো। সিঙ্গারার জন্য দেখুন কি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি, আর ডোটা ঠিক এরকম নরম হবে। যা ছাড়াচ্ছি অর্ধেক খাচ্ছি, অর্ধেক ছাড়াচ্ছি, সব তো শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাক, থাকে থাকলো, যা থাকে থাকবে। আনবে। এই দেখুন, একদিকে বেগুনি কালারের ফুলকপি, একদিকে হলুদ কালারের ফুলকপি, দু রকম কালারের ফুলকপি ভালো করে কেটে নিলাম। এবার ধুয়ে নিই, আর মা এগুলো ভেজে নিবে। আমার মশলা তো ভাজা হয়ে গেল। জল দাও ধুয়ে দিই। একটা সাদা কাপড় নিয়েছি ভিজিয়ে, এটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে রাখতে হবে, হাফ হয়ে গেলে হাফ হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তো ওই জন্য তখন আর চাপা দিয়ে সিঙ্গারা খানিকক্ষণ তৈরি করা রেখে যাবে। দিতে হবে। ওরা তেল দিয়ে দাও না, আমি ধুয়ে তুলে দিচ্ছি। দাদু বলো, এবার সুইচ ছাড়ো, হ্যাঁ আমি মশলা করবো। তুমি কি ডক ডক করলে আসবে নাকি? হ্যাঁ, কল চালাবো এবার। প্রথমে হলুদ ফুলকপি আর বেগুনি ফুলকপি ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ফুলকপিগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেবো, একটু ভাজলে হয়ে যাবে, তুলে নেবো। ভাজা মশলা, মশলাগুলো কিন্তু আধ ভাঙা করবে, যেন জিরে ধনে সব আধ ভাঙা হয়। হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। একবারে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি, একবারে মিহি করিনি। সর্ষের তেল, চপের পুর তৈরি করতে গেলে তবু একটু বেশি তেল লাগে, কিন্তু সিঙ্গারার পুর তৈরি করতে গেলে খুব বেশি তেল লাগেনি। আমি কিন্তু একদম অল্প তেলে পুরটা তৈরি করব। আর ফোড়নে দেব 5 ফোড়ন। সিঙ্গারার জন্য সব সময় আপনারা ফোড়নে 5 ফোড়নই দেবেন। আজকে ফুলকপির সিঙ্গারাতে আমি আলুও দেব। আলুগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, নতুন আলু তো দেখুন খোসা সমেতই আছে, সিঙ্গারা খেতে বেশ ভালো লাগবে। আলুগুলো ভালো করে ভেজে নেব। এটা গাছেরই পাকা তেঁতুল। সিঙ্গারা তো এমনি শুধু খেতে ভালো লাগেনি, আর একটু চাটনি খেতে ভালো লাগে। তেঁতুলের চাটনি খেলে আরো টকটক আরো বেশি ভালো লাগে। একটু দাও কি খেয়ে গো? নি। বাবা, দেখো তেঁতুল দেখে কি চুপ করে বসে থাকা যায় দাদু? হ্যাঁ, তুমি খাও, খাও ভালো। জল, আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কা আদা থেতলে রাখা আছে, এইটা দিয়ে ভালো করে আর একটু ভাজবো। হ্যাঁ, আদা বেশি ভাজিও নি, কম করে ভাজো। একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার মটরশুঁটিগুলো দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, পুর হতেও কিন্তু আর বেশি বাকি নেই। তোমরা আর একটু পরে এবার লেচি কাটা শুরু করবে। লেচি কাটতে ভেজে রাখা ফুলকপিগুলো দেবো। হাই দেখো বেগুনি ফুলকপি, দেখো সবুজ হয়ে গেছে। সবুজ হয়ে গেছে ভাজার পর। ভেজে রাখা ফুলকপি, এবার ভেজে গুঁড়ো করে রাখা মশলা উপর দিয়ে ছড়িয়ে দেব। ভেজে গুঁড়ো করে রাখা মশলা, এবার আমি ওপর দিয়ে দেব কাসুরি মেথি। এই কাসুরি মেথি চাইলে আপনারা দিতেও পারেন সিঙ্গারাতে, আবার নাও পারেন। দিলে সিঙ্গারা পুরের যে গন্ধটাও ভালো আসবে, স্বাদটাও ভালো হবে। কাসুরি মেথি, খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো হালকা করে। একদম অল্প একটু জল দেব, তাই হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেব, খুব বেশি দেব না। আলু, ফুলকপি, মটরশুঁটি সবই সেদ্ধ হয়ে আছে। এই দেখুন সিঙ্গারার পুরটা একদম রেডি হয়ে গেছে। ফুলকপি, মটরশুঁটি, আলু সবগুলোই কিন্তু গোটা গোটা আছে, একটু মাখো মাখো করে নিয়েছি। এবার ঢেলে নেব। এবার আমি সিঙ্গারার জন্য তেঁতুলের চাটনিটা করে নেব। প্রথমে কড়াতে সর্ষের তেল দেব, অল্প দেব,
তেঁতুলের চাটনিতে একটু গুড় লাগবে, এই গুড়টা গ্রেট করে নেবো। গুড় দিলে ভালো লাগবে, স্বাদটা আরো ভালো হবে চাটনি। এরকম সাইজের লেচি কেটে নেবো। শুকনো লঙ্কা ফোড়নে দেব। আর এই যে তেঁতুল আগে থেকে ভিজানো আছে, এটা হাত দিয়ে একটু কাঠটা বের করে নেব। তেঁতুলের কাঠটা ছেঁকে কোড়াতে দিয়ে দেব। এই দেখুন এতটা খোসা বেরিয়েছে। আজকে আমি তেঁতুলের চাটনিতে গুঁড়ো দেব, আবার চিনিও দেব। চিনি, এবার বেলে ফেলো না, একটু লম্বা লম্বা করে কেটে মাঝখান দিয়ে ছুরি দিয়ে হাফ করে দিবে। হ্যালো বন্ধুরা, আমি সিঙ্গাড়া তৈরি করব। পুর দিয়ে একবারে ভেজে দেখিয়ে দেবো। ওই খিলি করতে যে উল্টি পড়ে যাবে। আচ্ছা, উল্টি পড়ে যাই। ওই দা, আমি ধরার আগেই তুমি উল্টে যাবে। এবার মধ্যিখান দিয়ে অর্ধেক করে কেটে দেবো। দুটো হয়ে গেল। এইভাবে সবগুলো বেলে নেবো। আমারও তো এদিকে তেঁতুলের চাটনি হয়ে এলো। সবশেষে এই ভাজা মশলাটা দেব। এই ভাজা মশলাটা চাটনিতেও দেওয়া যায়। ভেজে গুঁড়ো করে রাখা মশলা, একটা কুচকন হবে ধরো। এই দেখুন একদম মিষ্টি দোকানের মতো তেঁতুলের চাটনি হয়ে গেছে। এই দেখুন ঘনত্বটা দেখুন। এবার ঢেলে নেব। এর আগেও তো সিঙ্গারা হয়েছে, দিদি পারবে তো, দিদিও করবে। আমি দু চারটা করে ভাজা শুরু করব, তারপরে তুমি করবে। একটা করে এইভাবে লেচি নেব। প্রথমে একটু করে জল লাগিয়ে নেব চারিপাশটা, ভালো করে আটকে নেব, তাহলে সিঙ্গারা ভাজার সময় আর খুলে যাবে না। এই দেখুন এইভাবে খিলিটা করব, একটার উপরে একটা চাপিয়ে দেব এইভাবে। এই দেখুন সিঙ্গারার খিলি হয়ে গেল। এবার আমি পুর ভরে নেব। দাদু এই সিঙ্গারায় পুর পড়লো। চলো করো। সিঙ্গারার খিলি অনুযায়ী পুর দিতে হবে। আবার খুব বেশি উঁচু করে পুর দিলে সিঙ্গারা ভাজার সময় কিন্তু ফেটে যাবে। এই দেখুন পুর দিয়েছি। এবার এই পাশটা এই দেখুন এইভাবে আটকে নেব। এই দেখুন একটা সিঙ্গারা তৈরি হয়ে গেল। মিষ্টি দোকানের সিঙ্গারা করলে কোনো কোনো দোকানে পেছন দিকেও ভাঁজ দিয়ে জুড়ে, আবার কোনো কোনো দোকানে এমনিও জুড়ে দেয়। এই দেখুন আর একটা সিঙ্গারা তৈরি হয়ে গেল। দাদু না 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 না, এবার দাদু সিঙ্গারা তৈরি করে আপনাদের দেখাবে। নাও। আমিও করতেছি, কাঠটা ভালো হচ্ছে না যে মাসিমা বলবে। তাই হবে। আচ্ছা হোক, তৈরি হোক, তারপরে দেখবো, তারপরে বলবো। হ্যাঁ, হ্যাঁ, দাদুরটা বেশি সুন্দর হচ্ছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। জল দিয়েছো? হুম, একসঙ্গে খিলি করেছি। টুকটুকির মার এখনো হয়নি। হয়ে গেছে, হয়ে গেছে। তোমার আগে অনেক হয়েছে। তোমার থেকে আমার সুন্দর তা হয়েছে। ভালো হয়েছে, হয়েছে তার কি আছে। তুমি যেমন তোমার সিঙ্গারাও তেমন। ও দাদু, ও, কি আছে? দাদু হ্যাঁ। দাদু আর দিদি বন্ধুদেরকে দেখাও, বন্ধুরা বিচার করে বলবে হ্যাঁ, কারটা বেশি সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা দেখে বলবে কাঠটা ভালো হয়েছে, দাদুরটা না আমারটা। দেখতে দেখতে প্রায় অনেকগুলো সিঙ্গারা হয়ে গেল। ওদিকে দাদু আর দিদি এখনো তৈরি করছে। তো এইগুলো আমি ভাজা শুরু করে দেব। কড়াতে তেল দেব, সাদা তেল। এই যে আঙুল দিতে পারবো তেলে, এই রকম গরম অবস্থাতেই কিন্তু সিঙ্গারাগুলো দিতে হবে। হালকা গরম তেলে। এই দেখুন সিঙ্গারাগুলো কিন্তু এমনি এমনি ভেসে উঠছে তেলের ওপরে। হালকা গরম তেল সিঙ্গারার ওপরে এইভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে দেবো। এই দেখুন ধীরে ধীরে সিঙ্গারার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে
এই দেখুন বন্ধুরা, সিঙ্গারা কিন্তু একদম ভাজা হয়ে গেল। এই দেখুন, একটাও খুলেও যায়নি, ফেটেও যায়নি। চারটে ভালোই হয়েছে, আবার ভাজ। এবার এগুলোও ভেজে ভেজে নেব। নেই। এই সিঙ্গারাগুলোও দেখুন কি সুন্দর তেলের ওপর ভেসে উঠেছে। একদিন চাউমিলে সিঙ্গাড়া করবি, জামাই আনছিল, খেয়েছিলাম, তোদেরই ঘরে খেয়েছিলাম। দোকান থেকে কিনে। হ্যাঁ, দাদু, দাদুর খুব শখ। হ্যাঁ দাদু আগে তেলে ভাজা খেতে পছন্দ করতো নি, এখন দাদু তেলে ভাজা খাওয়া, চাউমিন, এগরোল সব শিখে গেছে। কে বলছে? আমি শুনি টুনি তো, আমি জানি। আর একটা হবে, আর একবার ভাজলেই হয়ে যাবে। হয়ে গেল, অনেকগুলো সিঙ্গারা হয়েছে। আর সিঙ্গারার সাইজগুলোও ঠিকই আছে। এর থেকে বেশি বড়, এর থেকে বেশি বড় আমার ভালো লাগে। আর 5 পিস আছে, একসঙ্গে সব ভেজে নেব। প্রত্যেকবারে সিঙ্গারা কিন্তু এরকম হালকা গরম তেলেই ভাজতে হবে। সিঙ্গাড়া ভাজা হচ্ছে, হোক, আমার দিকে দিয়ে দে গরম গরম। তাহলে যেগুলো ভেজেছিস সেও ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ। সিঙ্গারা গরম গরমই খেতে হয়। তাই ভালো, তোমরা খাওয়া শুরু করো আর আমি ভাজি। দাদু চাটনি এ নাও। দাদু লাগলে আবার বলবে। আস্তে খাও, গরম। যা লেগেছে নি, হ্যাঁ, আমি ঘরে যে কালকেই তৈরি করব। তুমি তৈরি করবে? হ্যাঁ তাহলে আমরা চলে যাবো। হ্যাঁ। মটরের দানাগুলোও লাগতেছে মুখে, দেখো। মটরশুঁটিগুলো তো মা সিঙ্গারা খাচ্ছে, আওয়াজ হচ্ছে। কালারিং ফুলকপি, ফুলকপি, আবার হলুদ, হলুদ, আবার এবার চাটনিতে মাখাবো আর খাবো। এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা কিন্তু অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।